আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাসিমা আক্তার লাবণী। আমার চ্যানেল মাই ড্রিম বিজিডে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি। আর আপনারা তো জানেন আমার গত ব্লগে আমি গিলাতলা ক্যান্টনমেন্টে যে পিকনিকে আমরা গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওটা অবশ্য তুষারের অফিসিয়াল পিকনিক ছিল। আর ওখানেই চিড়িয়াখানা, আমরা চিড়িয়াখানাও ঢুকে সব কিছু দেখেছি, কিন্তু ওইটা আমি ওই পিকনিক যে ব্লগটা দিয়েছিলাম ওটার সাথে শেয়ার করতে পারিনি, সেটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে এখানে ঘুরে ঘুরে কি আছে আমরা সব দেখলাম। এই যে ভাল্লুকগুলো তো খুব মজা করছে, একদম ছোট বাচ্চাদের মতো পানি পেয়ে ওরা খুবই মানে কৌশল করছে এবং ওদের মানে খুব মজা করছিল। আমার কাছে অনেকটা ছোট বাচ্চাদের মতো লাগছিল, অনেক মোটা মোটা, দেখতে সুন্দর, ভালোই লেগেছিল। আর এই যে বানরগুলোর কাছে বেশি যাওয়া যাচ্ছে না, বেশি কাছাকাছি গেলে ভয় আছে। আমাকে অবশ্য অব্যয় বলল, আম্মু দূরে সরে থাকো, তোমার মোবাইলটা কিন্তু টেনে নিয়ে নিবে। আর এই যে সাপ। আর প্রথমে আমরা দেখেছি 3টা পাখির ডিম, ওইটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা হলো মদনটাকের ডিম, একটা ইমু পাখি, আর একটা উট পাখি। ওই ডিমগুলো আমার বেশ ভালো লেগেছে দেখতে, মানে ডিমের সাইজগুলো একটু অন্যরকম। আর ঘুরতে ঘুরতে এখানে আবার দেখা হয়ে গেল কাঠবিড়ালির সাথে। উর্বিকে বললাম, আসো আসো ছোট্ট কাঠবিড়ালিটাকে একটু দেখি, ঘুরে আসি। আর এই যে সেই কাঠবিড়ালি, এই যে ঘুর ঘুর করে বেড়াচ্ছে। আমাদের ভিডিও করার সময় আবার খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এরকম অবস্থা। আমি ওকে খুঁজেও পাচ্ছি না, হুট করে গাছে উঠে যাচ্ছে, হুট করে আবার নিচে যাচ্ছে, এরকম অবস্থা। এখন সে গাছে উঠে গিয়েছে, তাকে অবশ্য সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আস্তে আস্তে আবার সামনের দিকে একটু এগিয়ে গেলাম। আর এখানে এগিয়ে যেতে যেতে একটা ছোট্ট বানরের সাথে আমাদের দেখা হয়ে গেল। সে কিন্তু খাঁচার ভিতর থেকে, যেহেতু সে অনেক ছোট, ওখানে কিন্তু সে থাকে না, সে বেশিরভাগই বাইরে ঘুরে বেড়ায়। এই যে ছোট্ট বানর, দেখেন, মানুষ দেখলেই সে কিন্তু এরকম করে, তবে সব মানুষ না, বিশেষ করে মেয়ে মানুষ দেখলে সে এরকম করে, খুব তাদের গায়ে বেয়ে উঠে যায়, তাদের সাথে খেলাধুলা করে, এগুলো করে। ওকে খাঁচার ভেতরে কখনোই রাখা যায় না, ও ওখান থেকে বেরিয়ে আসে। তা আমাদের আবার বেশ ভালোই লাগলো দেখতে। কাছে গেলাম, দেখলাম একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটা পেছনে সে খুব লেগেছে। বাচ্চাটা ভয়ে তার মার কোলে উঠে বসে আছে। এখন সেই বাচ্চাটাকে গায়ে উঠে যাচ্ছে, ওর মার গায়ে উঠে যাচ্ছে, এই অবস্থা। এখন উর্বি আমাকে বলছে যে, আম্মু দেখো কিছু একটা খাচ্ছে, এবং ওকে আমরা খুব মজা করে ভিডিওটা করছিলাম, খুব ভালো লেগেছে। কিন্তু একটু পরেই একটু সমস্যা হয়ে গেল। এই যে মহিলাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল, প্রথমে ওই বাচ্চাটাকে ওর ভিকটিম বানিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওই মহিলা যখন চলে গেল তখন ওর ভিকটিম হলাম আমি আর উর্বি। এখন সে রীতিমতো আমাকে আর উর্বিকে মানে ছুটে ছুটে গায়ে উঠে যাচ্ছে, ছুটে ছুটে পার ভিতরে যাচ্ছে, এই অবস্থা তৈরি করছে। উর্বি তো এক পর্যায়ে একটু ভয় পেয়ে গিয়েছে, মানে আমরা সরেও আসতে পারছি না, সরে আসলে ও দৌড়ে গিয়ে আমাদের পা ধরে ফেলছে, এরকম অবস্থা। উর্বি খুব দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, ওর গায়ে উঠে যাচ্ছিল। ও যখনই ও ছুটে ওর কাছে যাচ্ছে, ও দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, এই অবস্থা। তারপরে একটা সময় কিন্তু সে আমার গায়ে উঠে গেল। ও কি আঁচড় দিতে পারে উর্বি? কে জানে, আমি ওর থেকে সরে থাকো। আমি ওর গায়ের উপর তাড়া মেরে দেব। চলো। আল্লাহ মানব, বিড়াল, আরে বিড়াল, ভয়ানক বানর। কি হচ্ছে কি? আল্লাহ, তোমরা এখান থেকে পালাও তাড়াতাড়ি। ভয়ানক।
দেখো কি অবস্থা, ঢুকে গেল দেখলা। ওই যে মা এখন ধরেছে, ও মুখে খাবার মা খেয়ে নিল, ভালো। বাবা, তবে উর্বির চিৎকারে ওখানে লোকজন ছুটে এসেছে, ওখানে যারা দায়িত্বে আছে ছুটে এসে তাড়া দিয়েছে। তখনও আবার দৌড়িয়ে ওর আম্মুর কাছে চলে গিয়েছে খাঁচার ভেতরে। তবে ওই লোকটা বলল যে এই সবার সাথে কিন্তু এরকম করে না, বিশেষ করে মেয়ে মানুষ দেখলেই ও এরকম করে, ছেলেদের কাছে কিন্তু যায় না। তারপরে উর্বি অবশ্য একটু মজা করেই বলছে, তাহলে আম্মুর চরিত্রে একটু সমস্যা আছে। আমি বললাম না, অনেক ছোট তো, ওই ছেলেরা বকা দেয় এজন্য ছেলেদের কাছে যায় না, মেয়েরা বকা দেয় না তো ওই জন্য ওদের কাছে কাছে আসে। আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।